আলহামদুলিল্লাহ। আব্রাহিম খাওয়ার চেষ্টা করতে যদিও পারতেছে না, গলায় হালকা একটু ব্যথা আছে। এটা হচ্ছে মিষ্টি দই, তারপরে স্ট্রবেরি জুস, এগুলো আনছি। চিপস খাইতে পারবে না, যেটা খাইতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খাও আব্বা। তো আপনারা জানতে চাচ্ছিলেন যে পয়সা কিভাবে বেরোইছে। আগে আমার বাবা বলো তো, বলো আলহামদুলিল্লাহ। জোরে বলো। জোরে বলার দরকার নেই, কারণ হচ্ছে আবার গলায় একটু হালকা ব্যথা আছে। বাবা গলায় ব্যথা করে? হ্যাঁ, কোথায় ব্যথা করে দেখো তো আর দি। ব্যথা করে? একটু ব্যথা করবে, কারণ হচ্ছে ওর তো আর কোনো ওষুধ দেওয়া হয় নাই, বা মানে বুঝতে পারতেছেন, জাস্ট শুধুমাত্র ঘুমের যেই অজ্ঞান করে ইঞ্জেকশন দিয়ে তারপর হচ্ছে ওটা বের করছে। তো একটু চাপ তো লাগছে হালকা, হ্যাঁ। তবে ডাক্তারের কথায় সবচেয়ে ভয় যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে ডাক্তার বলতেছিল যে যদি আমি এই চাপাচাপি বেশি করি, দেখা গেল খাদ্যনালী বা শ্বাসনালী ফুইলা বাচ্চা মরে গেল। হ্যাঁ, এই কথাটা ভাই একবারে এটা বলা ঠিক হয় না ওনার। হ্যাঁ, এটা না বললেও পারতো। এবার এইভাবে ওনারা একটু ভয় দেখাইয়া চিকিৎসা করা, এটা বুঝিনি। হ্যাঁ, এটা একটা ইয়ে আছে ওনাদের। হ্যাঁ, ডাক্তারের কাজই হচ্ছে ভয়। ডাক্তার আর গুন্ডা, এই দুইটা জিনিস হচ্ছে ভয়ের উপরে চলে। হ্যাঁ, ডাক্তার যত বেশি ভয় দেখাবে রোগী তত বেশি দুর্বল হয়ে পড়বে, টাকা তত বেশি খরচ করবে। গুন্ডারও সেম অবস্থা। মানে এই দুইটারে মিলাইতে পারেন মাঝে মাঝে আপনারা। হ্যাঁ, মাঝে মাঝে কি প্রায় সব জায়গায় মিলাইতে পারেন। তবে সব ডাক্তার একরকম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা যে ডাক্তারের কাছে আসছি খারাপ না, ভালোই। প্রথমে খারাপ লাগতেছিল আমার, কারণ অনেক বেশি মানে কি বলবো, যাক ওটা পরে বলবো না। যে বললাম যে ডাক্তারের ব্যাপারে বা এখানে আইসা যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে হসপিটালে ঘুরতে ঘুরতে, ওটা আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখন আমি আপনাদের বলি যে কি হিসাব বা থুতু ফেলবা, ওই পয়সা কিভাবে বের করলো। তো পয়সা বের করার প্রথমে যে চেষ্টা করছে ডাক্তার, ডাক্তার আমাকে বলছে যে আচ্ছা, এখানে ওই আন্টির কথা না বললেই না, যে আন্টি হচ্ছে লাইভে আমাদেরকে অনেক হেল্প করতে চাচ্ছিল। হ্যাঁ, সব অবশ্য সেই আন্টি হচ্ছে অনেক বেশি হেল্প করছে। তো ওটা আসলে মানে এত সহজভাবে বলা সম্ভব না, একটু বড় করেই বলবো। তো আপনারা এর পরে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা যে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে বলল যে যদি উনি এমনিতে জাস্ট মানে মানে কি বলতো, মানে এরকম করে বলছে যে চাপ দিয়ে বের করবে। হ্যাঁ, মানে অনেক আব্রাহিমকে শোয় জাস্ট চাপ দিয়ে কোনোভাবে বের করবে, যদি বের করতে পারে এইভাবে, তাহলে হচ্ছে কি বলে যে বেশি টাকা লাগবে না, তাহলে হচ্ছে ৫,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। তো এটা বলার পরে উনি হচ্ছে মানে আমরা ওখানে ভিজিট টিজিট দিলাম। প্রথমে ভিজিট দেওয়ার পরে উনি নিয়ে গেল একটা অপারেশন থিয়েটারে। সেখানে নিয়ে হচ্ছে আব্রাহিমকে মানে হাত দিয়ে বের করার চেষ্টা করছে, বা বের করার চেষ্টা করছে আর কি। আমার বললো আপনি বাইরে যান। তো আমি বাইরে এসে প্রচন্ড কান্না করতেছিলাম, আল্লাহকে দোয়া করছিলাম, আল্লাহ যেন আমার বাবা, আমি ভয় পাইছি যে আব্রাহিম তাহলে মানে কান্না করবে, এই জন্যই আমার বাইরে যেতে বলতেছে। হ্যাঁ, তো ওই জন্য কান্না করতেছিলাম প্রচন্ড। ডাক্তার এসে দেখছে আমি কান্না করি। তো ডাক্তার এসে আমার বলতেছে না ভাই, এভাবে বের করা সম্ভব না, ওটা মানে আরো একটু ভিতরেই আছে। তো ওটা বের করতে হলে ওর অজ্ঞান করে বের করতে হবে। আর অজ্ঞান করে বের করতে হইলে আহ প্রায় ১৭-১৮ হাজার টাকা লাগবে। এখন আমি আবার তখন চিন্তা করতেছিলাম যে এটা আমি পরে ভিডিওতে বলবো না ডিটেলস। হ্যাঁ, মানে এটা ভাবতেছিলাম যে এমনিতে বের করতে হলে যদি ৫-৬ হাজার টাকা লাগে, তাহলে হচ্ছে অজ্ঞান করে বের করতে এত টাকা কেন লাগবে। হ্যাঁ, বুঝতেছিলাম না। মানে তখন মাথায় অনেক কিছু ঘুরতেছিল, কারণ আরো অনেক জায়গায় অনেক টাকা খরচ করে ফেলছিলাম খালি শুধুমাত্র ডাক্তারের কাছে নিয়ে যাবে এই জন্য। হ্যাঁ, সিকিউরিটি গার্ডদের কয়েকটা হাসপাতালে টাকা দিতে হয়েছে, তারপর হচ্ছে নার্সদের। হ্যাঁ, মানে ঘুরছি তো অনেক, সেটা তো আগেই বললাম। হ্যাঁ, প্রায় ১০-১৫টা হাসপাতাল ঘুরছি, যাই হোক। তো এরপরে আহ, এই আন্টির সাথে যোগাযোগ কইরা পরে হচ্ছে ঠিক হইলো যে উনি ১২,০০০ টাকা করে দিবে। হ্যাঁ, অজ্ঞান করি ১২,০০০ টাকা করে দিবে, কিন্তু এটা অন্য হাসপাতাল, মানে যে এই হাসপাতাল যা আছি এখানে করে দিবে। হুম। তো আলহামদুলিল্লাহ আপনার খাইতেছে ভালো মতোই। তো এরপরে হচ্ছে আমরা যে এই হাসপাতালে আসি, এই হাসপাতালে আসার পরে যেহেতু উনি বলছে যে ১২,০০০ টাকা করবে এখানে। তো এখানে আসার পরে হচ্ছে উনি মানে উনি তো ওই হাসপাতালে মতো চাকরি করেন মেবি, আমি জানি না আসলে এই বিষয়টা পুরোপুরি, এই বিষয়টা বলাও ঠিক না। তো উনি এখানে এনে হচ্ছে আমাদেরকে বলল যে অজ্ঞান করাইতে হবে। তো ওখান থেকে অজ্ঞান করাইলো। এটা মানে ওনারা বলছিল যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাড়াতাড়ি হওয়ার কথা বলে হঠাৎ দেখি যে ওনারা বের হয়ে আসছে। তাই আমি বললাম যে ভাই হয়ে গেছে? বলতেছে না এখনো হয়নি, আর একটা মেশিন লাগবে। তো উনি হচ্ছে আবার অন্য কোথাও গেছে, যেখান থেকে হচ্ছে আবার সেই মেশিন নিয়ে আসছে। মেশিন নিয়ে আসার
মানে ৩-৪ মিনিটের মধ্যেই বের করে ফেলছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আমার ডাক দিল যে, "ভাই এদিকে আসেন। এই নেন পয়সা।" হ্যাঁ? পরে বলল যে, "আ আপনার সকালবেলা হচ্ছে আমরা একটা এক্স-রে করব, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার ছাড়বো। দেখবেন যে আমরা কি পয়সা বের করছি কি করি নাই বা কোনো কিছু সমস্যা আছে কিনা, হ্যাঁ?" তো এই আরকি ঘটনা। আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে আমার বাবাকে। আল্লাহ আপনাদের বেবিদেরকেও আল্লাহ সব বেবিদেরকে হেফাজত করুক। আসলে আল্লাহর রহমত না থাকলে এটা কোনো ডাক্তাররা তো বাবা একটু লেট করেই আসে। উনারা আবার লেট করেই যায় বোধহয়। ৯:৩০ বাজে সকাল এখন। তো এখনো আসে নাই ডাক্তার। এক্স-রেটা করাটা তো লাগবেই করা, তাই না? তো এটা করে হচ্ছে আমাদের ছাড়বে এখান থেকে। আসলে এখানে অনেক আল্লাহ পাকের অনেক সাহায্য পাইছি আলহামদুলিল্লাহ। যেটা আসলে কল্পনার বাইরে। ওদিকে যাও না আব্বু, এদিকে আসো। মানে এটা আসলে বলার ভাষা নাই। আমি বলব সব ডিটেইলস আপনাদের একটা ভিডিওতেই করব। ওই এক ভিডিওতেই একবার ১ম থেকে শেষ পর্যন্ত সব বলব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমার ফোন দিতেছে আন্টি। যে আন্টি হেল্প করছে অনেক বেশি। আমি সবই বলব, হ্যাঁ? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।